তো আজকে প্রথম ক্লাস, তো সবার আগে দেখো আমরা জটিল সুদ সরল সুদ যেখান থেকে অ্যাটলিস্ট 3টে নাম্বার কিন্তু তোমরা পাবা। যদি বলো স্যার সরল সুদ কটা দেবে, সরল সুদও দুটো দিতে পারে প্লাস জটিল সুদ দুটো দিতে পারে, অথবা সরল সুদ একটা দিতে পারে জটিল সুদ দুটো, মানে অ্যাটলিস্ট এই দুটো চ্যাপ্টার মিলে 3 নম্বর থাকবে। যদি WPPSI কেউ দিয়ে থাকো তাহলে দেখবে যে এই দুটো চ্যাপ্টার মিলে দেখবে প্রায় 5 থেকে 6টা প্রশ্ন দিয়েছে 2020, মানে জাস্ট যে WPPটা আমাদের হয়ে গেল সেই WPPতে, বুঝতে পেরেছো? তো চলো আজকে আমরা যারা যে যা অঙ্ক বাড়িতে করেছো এখানে একদম আজকে থেকে ভুলে যাও যে কি করেছো, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে শেষ করবো, যেটা পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে মোটামুটি 45 থেকে হাতে 60 দিন মতো পাবি টোটাল আজকে থেকে। তো 60 দিনের মধ্যে টোটাল সিলেবাসটা শেষ করে আবার আমরা মক টেস্ট নেবো, বুঝতে পেরেছিস? লাস্ট 15 দিন শুধু মক টেস্ট নেবো, তো তার আগে সব সিলেবাস শেষ করে দেবো। তো আজকে পুরোপুরি সরল সুদ শেষ করবো। কিরে সাথে থাকবি তো লাস্ট পর্যন্ত? একদম একদম একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে আজকে, একটা নাম্বার কি 2টো নাম্বার হাতে চলে আসবে। আর আজকে পর থেকে সরল সুদ কি জিনিস জীবনে ভুলবি না। তো দেখো সবার আগে একটা জিনিস বোঝো, ধরে নে তোর কাছে 500 টাকা আছে। সবার আগে তোর দিকে হোয়াট ইজ সিম্পল ইন্টারেস্ট সেটাকে বোঝাচ্ছি। তোর কাছে ধরে নে 500 টাকা আছে, তুই কাউকে বলছিস, তোকে ধর সাপোজ আমি টাকা চেয়েছি যে ভাই আমাকে কিছু টাকা দে, তো সেক্ষেত্রে তুই আমাকে বললি যে দাদা দেখুন আমি আপনাকে টাকা দেবো, কিন্তু তার পরিবর্তে আমি কিছু টাকা কিন্তু আপনার কাছ থেকে নেবো, ঠিক আছে, কিছু সুদ নেবো। এবার তুই সেই সুদটা আমাকে বললি যে আপনি জ বছরের জন্যই টাকাটা নেন কেন, প্রত্যেক বছর যদি 100 টাকায় 10 টাকা হিসাবে আমি কিন্তু সুদ নেবো, ঠিক আছে? কীরকম বলবে, প্রত্যেক বছর 100 টাকা যদি আমি আপনাকে দিয়ে থাকি তাহলে আপনি আমাকে 10 টাকা সুদ দেবেন প্রত্যেক বছর। তাহলে 500 টাকা যদি নিয়ে থাকি তাহলে কত টাকা সুদ হবে, কত টাকা হবে রে? 50 টাকা, তাই তো? তাহলে আমরা অ্যাকচুয়ালি এইটাকে এবার দেখ 500 টাকাটা 1 বছর না দিয়ে আমি 2 বছরও নিতে পারি, 3 বছরে। যদি 1 বছরের সুদ 50 টাকা হয় তাহলে 2 বছরের সুদ কত হবে রে? 100 টাকা। তাহলে 150, মানে 50 করে রিপিট হবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে সাপোজ ধরে নে এইটাকে আমরা যদি গোদা বাংলায় আমরা যে মাধ্যমিক লেভেলে পড়েছি সেই লেভেলে পড়তে গেলে আমরা কি বুঝাবো, 100 টাকায় 1 বছরের সুদ কত হয়? 10 টাকা। আমি শর্টে লিখলাম 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। তোরা খাতায় লিখে কর, 1 টাকায় 1 বছরের সুদ কত হবে? 10/100, কিরে হ্যাঁ কি না? এবার সাপোজ আমি বললাম যে তুই আমাকে দিয়েছিস 500 টাকা, তাহলে 500 টাকায় আমি বললাম যে তুই আমাকে দিয়েছিস 3 বছরের জন্য, হতে পারে, না হওয়ার কিছুই নেই। তাহলে 3 বছরের জন্য টাকাটা কি করে বার করব? 3টা এইখানে যাবে, 3 1-এর থেকে 3 বড়, হ্যাঁ কি না? সেই ছোটবেলার যে নিয়ম অনুযায়ী 1-এর থেকে 3 যদি বড় হয়, এই বন্ধ কর একটু, ইয়েটা বন্ধ কর, কি বলে কেউ, হ্যাঁ মিউট কর। 10 গণিত, তাহলে 3টা উপরে যাবে তো, হ্যাঁ কি না রে? কারণ 1-এর থেকে 3 বড়, উপরে যাবে কি যাবে না? আবার 500টাও তো 1-এর থেকে বড়, তাহলে 500টা উপরে যাবে বাই 100, কিরে হ্যাঁ কি না? এটা তো মাধ্যমিক লেভেলে। তাহলে এইটাই দেখ কাটাকুটো করে কত দাঁড়াবে, এখান থেকে কাটাকুটো করে কত দাঁড়াবে? 150, তাই তো? এবার ভালোভাবে বোঝ, স্যার এটা তো আপনি নর্মাল নিয়মে করালেন, ফর্মুলা কিভাবে তৈরি হয় সেইটা আমি শেখাচ্ছি। দেখ আচ্ছা, আসল টাকা কোনটা ছিল রে? এইটা তো, হ্যাঁ কি না? রেট অফ ইন্টারেস্ট কত ছিল? এইটা ছিল, হ্যাঁ কি না? বছর কত ছিল? এইটা ছিল, হ্যাঁ কি না রে? তাহলে এটা কি লেখা যায় P ইন্টু R ইন্টু T বাই 100, হ্যাঁ কি না? কিরে লেখা যায় কি যায় না? তাহলে এটাই হচ্ছে আমাদের সরল সুদের ফর্মুলা, I ফর PRT বাই 100। কিরে মনে থাকবে? এবার একদম অঙ্ক কষে বুঝিয়ে দিলাম যে কিভাবে ফর্মুলাটা এলো। তাহলে যে তোরা পরীক্ষাটা শুধু এইটা মাথায় রাখিস যে সরল সুদ যদি বার করতে দেয় কোনো অঙ্কে তাহলে PRT বাই 100, ক্লিয়ার? সরল সুদ থেকে আমি টাইপ অফ ম্যাথ করাবো, বুঝলি? মানে পরপর ম্যাথ করাবো না, সার্টেন 3 থেকে 4টের অঙ্ক। হ্যাঁ
আর একবার বুঝিয়ে দেবো। এই এতটা বুঝতে পারি না, সেই ওপরটা এটা তো মাধ্যমিক লেভেল, এটা কি করে বুঝাই তোকে আমি ঐকিক নিয়ম? হ্যাঁ সেটা বলছি না, সে তুই কি পেয়েছিস সেটা বড় জিনিস না, লাইভই হয়। বলছি তোর এইটা বুঝতে পারি না, এই জিনিসটা বুঝতে পারি না। হ্যাঁ রেকর্ড দেবো। আরে কি বলবো বল, এটা তো 5-6 রে। 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকায়, 1 টাকায় 1 বছরের সুদ 10টার থেকে তুই মানে কি বলবো বল, তুই 1 to 5 এর যদি কেউ পড়ায় তার কাছে টিউশনি পড়ে আসিস, দেখবি সে শিখিয়ে দেবে। দেখবি এই 100টার থেকে একটা ছোট বলে এই 100টা নিচে চলে যায়, আর তারপরে আবার 1-এর থেকে 500টা বড় বলে 500টা উপরে চলে এসছে, 3টাও 1-এর থেকে বড় বলে উপরে চলে এসছে। এবার ক্লিয়ার? এইটাকে তোর কাছে আসল ছিল কত? পি। এইটাকে পি ফর প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আই ফর হচ্ছে ইন্টারেস্ট মানে টোটাল সুদটা বার করবো, এটা সুদ। আর এইটা 3 হচ্ছে, এটা হচ্ছে টি মানে হচ্ছে বছর, আর একটা হচ্ছে 10%টা হচ্ছে আর রেট। ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। তাহলে টোটাল সরল সুদে আমরা 4 টাইপের অঙ্ক করব, টোটাল সরল সুদ শেষ। মানে দেয়ার আর 4 টাইপস অফ ম্যাথামেটিক্স ইন সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, সেই টাইপ 1 টাইপ 2 করে করাবো, তাহলেই টোটাল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং এর বাইরে তুই যে পরীক্ষায় দে কেন, এর বাইরে কোনো পরীক্ষায় আসবে না। ঠিক আছে? টাইপ 1টা তো করিয়ে দিলাম অলরেডি। টাইপ 1 মানে এইটা যেটা তোরা করতে যেটা করলি, মানে যে কোনো মানে টাইপ 1 মানে কোনটা, আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। মানে টাইপ 1-এ কীরকম, টাইপ 1-এ মানে বলতে চাইছি যে কোনো একটা বার করতে দেবে, বাকিগুলো দেওয়া থাকবে। আমার কথা বুঝতে পেরেছিস? ধর তোকে প্রিন্সিপালটাও দিয়ে দিল, বছরটাও দিয়ে দিল, সুদটাও বলে দিল, বললো যে রেটটা কত, তাহলে ওখানে বসিয়ে দিলে আর এর মানটাও বার করতে পারবি। এই ফর্মুলায় যেটাই দেবে না, একটা দেবে না, বাকিগুলোও দিয়ে দেবে। ঠিক আছে? এটা একটা টাইপ গেল। টাইপ 2-তে কীরকম আছে? টাইপ 2-তে আছে রিপিটেশন পার্ট। স্যার রিপিটেশন পার্ট কি? ধর তোকে কোনো অঙ্কতে বললো যে কোনো আসল, সাপোজ ধর তোকে বললো কোনো আসল সুদে আসলে, সাপোজ একটা অঙ্কতে, আমি তোকে লিখতে বলছি না, টাইপ 2টা বলছি, যে মাল্টিপেল মানে বলতে পারি যে বললো 2 বছরে যদি 5 গুণ হয় তাহলে কত বছরে সেটা 10 গুণ হবে। বুঝতে পেরেছিস? ওই টাইপের একটা অঙ্ক তোদের পরীক্ষা হলে পাবি, এবং ওটা পরীক্ষা হলে সব থেকে বেশি আসে টাইপ 2। মানে সরল সুদের অঙ্কের মধ্যে ওটা একটা টাইপ 2টা সব থেকে বেশি আসে। কিরে আমার কথাটা বুঝতে পেরেছিস? মানে এরকম টাইপের অঙ্ক হবে, 2 বছরে 5 গুণ, তবে কত বছরে তা 25 গুণ হবে। মানে এরকম একটা জাস্ট টাইপ, এটা একটা টাইপ। টাইপ নম্বর 3, টাইপ নম্বর 3-তে কেমন, কোনো একজন সার্টেন ব্যক্তি, মানে এইটা একটা পার্সোনাল টাইপ, 3rd নম্বর, এটাও কখনো কখনো পরীক্ষা হলে দিয়েছে এবং দেখাও গেছে। যদি সার্টেন টাইপ অফ যে টাইপ 3টা আছে, বলবে কোনো একজন ব্যক্তি তার 2 জন পুত্র হোক, 2 জন বালক হোক, কিংবা 3 জন পুত্র হোক, কিংবা 3 জন বালক মানে 3 জন মেয়ে কিংবা 3 জন ছেলের নামে কিছু টাকা ব্যাংকে রেখেছে, সেই টাকাটা ভেঙে ভেঙে দিয়েছে। আমার কথাটা বুঝাতে পারলাম? টাকাটা ধর এরকম, তার কাছে ধর টোটাল 40,000 টাকা আছে। ঠিক আছে? এবার বললো সে তার 2 পুত্রের নামে টাকাটা ভেঙে দিয়েছে এমনভাবে যে 18 বছর বয়স যখন হবে, ধর একটা পুত্রের বয়স এখন 6 বছর, আর একটা বয়স হচ্ছে 8 বছর। কিরে আমার কথাটা বুঝাতে পারলাম? মানে জিনিসটা বুঝাতে পারছি কি, টাইপ অফ ম্যাথামেটিক্স। বললো যে একটা লোকের 40,000 টাকা আছে, তো সাপোজ তার 2টো ছেলে আছে, এখন বর্তমান বয়স একজনের 6 বছর, একজনের হচ্ছে 8 বছর। তো এদের যখন 18 বছর বয়স হবে, বলছে তখন মানে এমনভাবে টাকাটা রেখেছে যে তাদের সুদটা সমান হবে, অথবা সুদ আর আসলে সমান হবে। তো এই টাইপের অঙ্কে কার ব্যাংকে কত টাকা রেখেছিলেন, এই একটা টাইপ অফ অঙ্ক হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে টাইপ 3। এবার হচ্ছে টাইপ 4। টাইপ 4টা স্যার কীরকম ধরনের,
টাইপ 4টা একটু আলাদা টাইপের। কেন বলছি, টাইপ 4টার মধ্যে মানে টাইপ 1 2 3 4 চারটেই মিক্সচার থাকবে, বুঝতে পেরেছিস? এবং বেসিক্যালি দেখা যায় এই তিনটে টাইপ যারা কমপ্লিট করতে পারবে তারা টাইপ 4-এর অঙ্ক কিন্তু একটাও আটকাবে না। বোঝাতে পারলাম? আমার কথাটা বুঝতে পেরেছিস সবাই? আর টাইপ 4টাই কিন্তু পরীক্ষা হলে সব থেকে বেশি পড়ে। যদি বলিস 100-এ 100 এইটাই পড়ে, কারণ যদি এরাও পড়ে কিন্তু এদের থেকে বেশি পরীক্ষা হলে টাইপ 4 পড়ে। মানে টাইপ 4 হচ্ছে সব কটার মিক্সচার করা অঙ্ক। আমি করাবো, পরপর করাবো। তো টাইপ 1-এ চলে যা, দিয়ে লেখ I সমান PRT/100, I সমান PRT/100। তো এই ফর্মুলার বেসিসে কিরকম ধরনের অঙ্ক দেয় সেটা আমি তোদের দেখাচ্ছি। দু একটা অঙ্ক করে দেখা আমাকে, ঠিক আছে? টাইপ 3টা হচ্ছে কোনো একজন ব্যক্তির কাছে কিছু টাকা থাকবে, সে তার দুই ছেলের নামে বা দুই মেয়ের নামে এমনভাবে বিভক্ত করবে যে এই টাইপের অঙ্ক, বুঝতে পেরেছিস? যে 18 বছর বয়স পরে বা একটা সার্টেন এজ বলে দেবে যে এই বয়সের পরে তারা সুদে আসলে সমান পাবে বা তাদের সুদটা এক হবে, বুঝতে পেরেছিস? এই টাইপের অঙ্ক হচ্ছে টাইপ 3, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, এবার দেখ তাহলে টাইপ 1-এর একটা অঙ্ক বলছি, ছোট্ট একটা অঙ্ক বলছি, লেখো। বলছে বার্ষিক 10% হারে পরীক্ষা হলে যদি চক্রবৃদ্ধির অঙ্ক সরল সুদের মধ্যে যদি বুঝতে না পারিস, একটা জিনিস তোদের বলি, যদি চক্রবৃদ্ধি সুদের হারে বলে দেয় তাহলে পরীক্ষা হলে ওটা লিখে দেবে যে চক্রবৃদ্ধি হারে, ঠিক আছে? আর যদি না লিখে দিয়ে যদি বলে যে ডাইরেক্ট বলে যে ডাইরেক্ট বার্ষিক 10% হারে, তাহলে জানবে ওটা সরল সুদের বলছে, ঠিক আছে? মাথায় থাকে। বার্ষিক 10% হারে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে। বার্ষিক 10% হারে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। করুক সবাই। 1232 হবে। বাইশশো কার অ্যান্সার এসছে? বাইশশো টাকা যাদের অ্যান্সার একদম ঠিক আছে। কিরে সবার 2200 এসেছে? কাটাকুটোটা কর না, ধীরে সুস্থে কর, অত চাপ নাই, জাস্ট ফর্মুলায় ফেলে দে। আরে খেপা, আমি যেটা বলছি আবারও শোন। তোরা ফর্মুলায় কি জানিস? তোদের দিকে বলেছে আসলটা কত, নাকি রে? আসলটা তো চেয়েছে। তাহলে আমি আসলটা মনে মনে ধরলাম পি। দেখ এই অঙ্কটা আমি কেন দিলাম, এই অঙ্কটাই তোদের ফায়ার অপারেটরে পড়েছে, বুঝলি? সেম অঙ্ক, ছেলেপিলে ছেড়ে চলে এসছে, সরল সুদের অঙ্ক। দেখ তোরাই বহুজন খটকা লেগে গেছে যে স্যার এটা তো ডাইরেক্ট ফর্মুলায় আসছে না। দেখ বাবা, সেদিন ভুলে যা যে সরাসরি ওই বলে দেবে, মানে একটা বলে দেবে যে PRT/100 থেকে বার করা, ওইসব দিন ভুলে যা। এই অঙ্কই দেবে একটুখানি আলাদা ধরনের। তোকে দেখ বলে দিয়েছে, আমি এখানে ভেঙে লিখছি, লেখাটা উচিত নয়। আসলটা মনে মনে তুই যদি পি ধরিস, তাহলে তোকে সুদের ফর্মুলা, সুদ প্লাস আসল মিলে কত বলেছে? 3080। তাহলে সুদের ফর্মুলা এখনই কি জানিস? পি ইন্টু আর ইন্টু টি বাই 100 প্লাস পি, এইটা মানেই তো হচ্ছে 3080। কিরে আমি কিছু ভুল লিখছি? তাহলে এবার পি এর মানটা তো আমরা বার করবো। তাহলে আর এর মান 10 আর কত টি এর মান কত? 4, নাকি? 4/100
প্লাস পি সমান হচ্ছে 3080। এটা আশ্চর্যর কিছু অঙ্ক আছে বলে তো আমার মনে হয় না। তো এখান থেকে বার কর, তাহলে এখানে পিটা কমন নিয়ে নে বাইরে, বাস তাহলে এটা কত হবে, কেটে দে। তার মানে ওপরটা কত পড়ে থাকছে 4/10 নাকি, 4/10 প্লাস 1 সমান হচ্ছে 3080। এত করার দরকার হয় না, তাও তোদের দিকে ভেঙে ভেঙে করে দিচ্ছি, বা 2/5 করে দে সব থেকে, তাহলে কত 7 তাহলে পি সমান হবে কত, এইটা যদি 5টা ওইদিকে চলে যায় কত হবে রে, তাহলে 3080 ইন্টু 5 কত 7, ঠিক করছি? আচ্ছা 7 দিয়ে কত দিয়ে কাটবে রে 308 কে? 44 হবে না টোটাল কেটে, মানে 440, মানে টোটাল 440 হবে, হ্যাঁ কি না, টোটাল 440 হবে তো কেটে। তাহলে 440 ইন্টু 5 যদি করিস কত হচ্ছে দেখ, 5 শূন্য কত হচ্ছে, 0 2200 নাকি, কিরে হয়েছে সবার, কিরে 2200 এসছে তো সবার? প্রথম অঙ্কই কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস, এতটা বড় লাগে না, আমি তোদের নাই ভেঙে করলাম, এটা একদম শর্টেজ, একদম এত করার দরকার নাই, চোখে দেখে জাস্ট ওইদিকে পাঠিয়ে দিয়ে করে দিবি তাহলেই হবে, মানে তোরা টাইপ অফ মনে রাখ, এটা ফার্স্ট টাইপের মধ্যে। আচ্ছা আরেকবার বোঝাতে হবে এটা। আচ্ছা 3080 টাকার মধ্যে কি আছে, সুদ আর আসলটা আছে তো, হ্যাঁ কি না, সুদ প্লাস আসল, তাহলে সুদটা এই আসলটা কত পি, প্লাস সুদটা কত আই, আই তো আই সমানই তো PRT/100, তাহলে এই ফর্মুলাটা বসিয়ে দিয়ে আমি 3080 লিখতে পারি। তাহলে এখান থেকে আমি পিটা কমন নিয়ে নিলাম, ডাইরেক্ট পিটা কমন নেওয়ার পরে এখানে বাকিগুলো বসিয়ে দিলাম, কাটাকাটি করে এইটাকে ওইদিকে পাঠিয়ে কাটাকাটি করে দিলাম, এটা আশ্চর্য তো কিছু নয়। কিন্তু এইটাই পরীক্ষায় এলে দেখ তোরা ঘাবড়ে যেতিস, কিরে ভাল লাগছে তো, একটু একটু মনে হলো তো এটা একটু আলাদা টাইপের। আচ্ছা চলো নেক্সটটা দেখি কত পারে দেখি, মুছে দিচ্ছি রে। 2 নম্বরটা লেখ, যে যারা হয়ে গেছে 2 নম্বরটা লেখ, একদম যেগুলো পরীক্ষাতে আসবে এরকম বেসিক অঙ্ক করাবো, হ্যাঁ একদম যেগুলো হুবাহু পেতে পারিস। বলছে আসল ও বার্ষিক, দাঁড়া দাঁড়া তার আগে এই অঙ্কটা লেখ, বার্ষিক কত হারে, আর তোদের আমি ক্লাস হয়ে যাওয়ার পরেই তোদের আমি প্র্যাকটিস সেটও গ্রুপে দিয়ে দেবো, বুঝতে পারলি, যাতে তোরা বাড়িতে প্র্যাকটিস করতে পারিস। বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত হবে 25:4। বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4। আচ্ছা ঠিক আছে করুক না, একটুখানি টাইম দে 10 সেকেন্ড। বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4। 8% যাদের এসছে একদম সঠিক উত্তর, আয়ের জায়গায় PRT/100 বসাতে হবে। তোরা একটা জিনিস কেন বারবার ভুলে যাচ্ছিস, দেখ বহুজনা আসলটা হচ্ছে তো পি, দুজনের অনুপাত চেয়েছে, তাহলে আইটা তো পি ইন্টু আর ইন্টু টি হবে তো বাই 100, এই দুটোর অনুপাত হচ্ছে কত 25 না কত 25/4, তাহলে এই তো পি তো দুই দিক থেকে সরে যাবে, 100টা উপরে উঠে যাবে, তার মানে এই 100টা উপরে উঠে গেলে কত 100/8t সমানিত হয়েছে 25/4, তাহলে এটা কাটাকুটো করে দে, দেখ 25 মানে এদিকে 4, 4 4 ওইদিকে 16 হয়ে যাবে, তার মানে হচ্ছে 8t সমান হবে 16, হ্যাঁ কি না, তাহলে 8t সমান যদি 16 হয় তাহলে টি এর মানটা তো 2 বলে দিয়েছে, তাহলে আর এর মান ডেফিনেটলি 8%। কিরে ভাল লাগছে, খুব সুন্দর বল, টাইপ 1 স্যার, টাইপ 1ই তো ফেটে যেছে।
কিন্তু জানিস তো প্রত্যেকটা, বিশ্বাস কর, প্রত্যেকটা অঙ্ক তোদের এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এক্সাম ওরিয়েন্টেড। তোরা নিজেরাই বল না, যারা পরীক্ষা দিয়েছে এরকম ধরনের অঙ্ক দেয় কি দেয় না? একটু গুগলি মার্কা দেবে, একটু গুগলি মার্কা দেবেই দেবে। এই যে অনেকজনা কি বলবে জানিস তো, প্রথমেই সমস্যাটা কোথায় হয়, বলবে আমার তো সুদটা দিয়ে দেয়নি, তাহলে সুদটা ওখান থেকে বার করবো কোথা থেকে? মানে এই যে এই ফরম্যাটটা সেইটাই ভুলে যায়, যে আসল তো পি যদি ধরে নিই তাহলে পি আর টি বাই 100, ওখান থেকে তো পি সরে যাবে। এই ভাবনা চিন্তাটাই সবার হারিয়ে যায়। চলো 3 নম্বরটা দেখি কে পারে। জল খেতে হতো। আচ্ছা 3 নম্বরটা একটু দেখি লেখ। আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:21 হলে আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত, আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? ভিভিআই মার, ভিভিআই মার, ভিভিআই মার অঙ্কটায়। আমি তোদের চিন্তা নাই, আমার নিজস্ব বই প্লাস আমার কাছে তোর কি সুবির দাস, আর.এস. আগরওয়াল, আমার কাছে নিতিন সিংহানিয়া, সব রকম বই সবগুলো আছে আমার কাছে, বুঝতে পেরেছিস? আমি সব বই থেকে আমি বেসিক্যালি আমার নিজের বই করাই, তো আমি যখন প্র্যাকটিস দেবো আমার নিজের বই থেকে প্র্যাকটিস দেবো, যেগুলো পরীক্ষায় হুবাহু আসবে। কিন্তু এইগুলো আমি যখন করাবো তখন বিভিন্ন জায়গা থেকে আমি যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো করিয়ে দেবো, বুঝতে পারলি? প্র্যাকটিসটা তোরা আমার বই থেকে করবি। এই বন্ধ কর রে। আচ্ছা চলো নেক্সটটা দেখো। এইটা হয়ে গেছে কি? বলছে আচ্ছা সবৃদ্ধিমূল মানে কি? সুদে আসলে হচ্ছে না, বার্ষিক আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত। আসল, আর একবার অঙ্কটা দু একজন লিখতে পারেনি, বুঝতে পেরেছিস? আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? কিরে করে দেবো তো নাকি? আচ্ছা এই দেখো, তোমরা সবৃদ্ধিমূল মানে কি? পি প্লাস পি আর টি বাই 100, তো হ্যাঁ কি না? সুদ প্লাস আসল, কিরে? এইটা তো আসল, এটা সুদ, তো তাহলে সুদ প্লাস আসল, তো তাহলে সুদ প্লাস আসল আর সুদের অনুপাত, আসল আর বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত, তাহলে মানে বাই ওপরে পি হবে। ঠিক করছি তোর? আমি হয়েছে এটা? হ্যাঁ যারা ডাইরেক্ট করতে পারছিস ভালো কথা, কিন্তু আমি যদি কারো অসুবিধা হয় এইভাবেও করতে পারি, অসুবিধা নেই। আমি কি ভুল লিখলাম ওপরে? আমাকে এইটা বল না। আসল প্লাস সবৃদ্ধিমূল সমানে হচ্ছে 20/21, তাহলে অ্যাকচুয়ালি নিচে থেকেও পি সরে যাবে, ওপর থেকেও পি পালিয়ে যাবে, তাহলে কত হবে? 1/1 প্লাস RT/100। এত করার দরকার নাই পরীক্ষা হলে। আমি নাই, সবাই তো ধর সমান নয় একটা ব্যাচের। এবার না করে দিলে বলবে স্যার করে দিল না, বুঝতে পেরেছিস? দেখ এইটা যদি কোনাকুনি গুণ করিস তাহলে দেখ কি হবে, দেখ 1 হয়ে যাবে। দেখ মানে বেশ, সেটা আমি একটা কি করে হয় দেখ। তাহলে এটা কত হবে? 20 প্লাস 20 RT। তোরা পরীক্ষা হলে যারা পারবি তো অ্যাডভান্স লেভেলে করবি, কিন্তু এখানে তো সবাই অ্যাডভান্স নয়। তাহলে এই 20টা যদি ওইদিকে চলে যায় 1 হয়ে যায়, তাহলে এইটা আবার 5 হয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে 5 যদি হয় তাহলে RT সমান হবে 1। এবার কোনটা দেওয়া আছে দেখ, দেওয়া আছে কোনটা? হ্যাঁ হ্যাঁ বল।
দুটো 20 আবার কোথা থেকে এলো? আরে এই তো রে, এই 20টা দিয়ে এই গোটাটাকে গুণ করা, তাহলে 20 একে 20 প্লাস 20 RT/100। আরে খেপা, এটা তো বার্ষিক বলেছে, তাহলে বার্ষিক হলে টি এর মান কত হয়? তাহলে আরে টি কোনটা 5 হবে? ও এইটা 5 হবে না, এটা 5 হবে। মাথা ঢোকে না? আর এই তো 21 মাইনাস 20 মানে 1, তাহলে এইদিকে 1 হয়ে গেল ওই দিকটা। আরে এই তো রে, RT/5 সমান হবে 1, তার মানে RT সমান হচ্ছে 5। এবার এইটা তো ঘটনাটা তো বলেছে স্ববৃদ্ধিমূল 1 বছরের বার্ষিক বলেছে, তাহলে বার্ষিক বলে টি এর মান তো 1 হয়, তাহলে 8 সমান ডেফিনেটলি 5%। হয়েছে? আসলটা ধরে নিলাম, না ধরলে তুই পারবি কি করে? তোকে বলেছে আসল তো বলাই নাই তো, আসল প্লাস সুদের আসল প্লাস স্ববৃদ্ধিমূলের অনুপাত বলেছে, তো আসলটা পি আর এটা পি প্লাস পি RT/100 সমান হচ্ছে 20/100। অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মূল জায়গা, বুঝলি? যে যাই বলুক অঙ্কে শর্ট বল, এটাই মূল জায়গা, এখান থেকেই ক্যালকুলেশনকে স্টেপ জাম্প করে মানুষ করে, বুঝতে পারলি? আরে এই তো রে, উভয় পক্ষ থেকে এইদিকে পি আর এইদিকে পিটা ব্র্যাকেট থেকে পি কমন নিয়ে দুই দিক থেকে পি পি সরিয়ে দিয়েছি। এ হয়েছে এটা? চলো নেক্সটটা দেখি। এর পরেরটা পড়েছে, ঠিক আছে, এর পরেরটা এসআই পড়েছে প্লাস এসবিআই পিওতে পড়েছে, দেখি কে পারে। এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত, এই তো লেখা আছে, সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল? হ্যাঁ, ওটা সরল সুদ। সে কত টাকা জমা রেখেছিল 6 বছর? 17,450। দেখি না, সবাই করুক। এবছর টার্গেট আছে টোটাল তোদের সবাইকে মিলে, অনলাইন অফলাইন মিলে 8+ চাকরি পাওয়াবো, বুঝলি? ওই জন্য বি সিরিয়াস। এইরকম ভাবিস না যে স্যার 100 টাকা মাইনে নিচে বলে তোর এইটা, তোদের দিকে তো ক্লাস করাচ্ছে, তোর কোন দিক থেকে মনে হচ্ছে যে স্যার এখানে ক্লাসে ফাঁকি মারছে? কই তোরা নিজের ধর্ম কথা বলতো না, তোদের এখানে কোথায় মনে হচ্ছে যে স্যার এখানে ক্লাসে আমাদেরকে ফাঁকি মেরে দিচ্ছে যে হ্যাঁ মাসে 100 টাকা কি আর করাবো? ওই রকম ধরনের নয়, বুঝলি? ওই জন্য অ্যাটলিস্ট আর 5 জন টিচারের থেকে আমাকে আলাদা করিস। এইটা মাথায় থাকে যে আমি যেটা দেবো কখনো অবহেলা করিস না, বুঝলি? চাকরি বড় বড় ইনস্টিটিউট তোকে এইসব দেবে না, আমি যেটা করাই। হয়ে গেছে কিরে? 17,450 টাকা হয়েছে সবার? এইটা তো পাতি অঙ্ক রে, এইটা তো পাতি অঙ্ক বলি, দেখ কঠিন দিয়েছে একটু ক্যালকুলেশনটা। আই সমান কি জানি আমরা? পি ইন্টু আর ইন্টু T/100 চেয়েছে কোনটা? পিটা, তাই তো? আর বাকি তো সবই বলে দিয়েছে। তাহলে আই এর মানটা কত? 8,376। পি ইন্টু আর এর মান কত? 6। আর টি এর মান কত? এই এটা 8, মানে একসাথেই হবে বাই 100। এবার দেখ কাটাকুটো যাবে, দেখ 6 বা 48 দিয়ে কেটে যাবে, দেখ ডাইরেক্ট এখান থেকে কাটাকুটোটা কর না রে। আমার কি আর এত আছে? 376 গণিত 100 বাই কত? 6 গণিত 8, কাটাকুটো কর, দেখ চলে যাবে কত? ওইটা যেটা বলছি 17,450।
এটা আবার বলিস না যে কি করে কাটাকুটি করব, এখানে দেখবি 2 বা 3 দিয়ে বা 4 দিয়ে করবি, চলে যাবে। হয়ে গেছে তো এটা। এবার লেখো কত বছরে 10% সুদে, বলেছে কত বছরে 10% হারে সুদে আসল ও সুদের অনুপাত হবে 10:3। কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3। আচ্ছা শোন, আমি যখনই একটা অঙ্ক বলবো না, তখন কেউ সেই অঙ্কটা একবার নিজে নিজে মানে আর একবার রিপিট করে দিবি। হ্যাঁ, আমাকে বকতে হবে না তাহলে এত। সবাই মাইকগুলো অফ কর, হ্যাঁ একটু ঘর ঘর করছে। হ্যাঁ হয়ে গেছে তো, না বলতে হবে এটা? আর অঙ্কটা শুনতে পাই না স্যার, তো বলছি অঙ্ক শুনতে পাই না তাহলে। আরে বলছে কত বছরে এরকম, কত বছরে 10% হারে সুদে আসল ও সুদের অনুপাত 10:3। আমি ইয়ারটাকে টি ধরে নিলাম, কিরে বছরটাকে আমি টি ধরে নিতে পারি। এবার কর তোরা আসল ও সুদের অনুপাত, তাহলে সুদটা আমরা জানি, তাহলে কত উপরে পি হবে আর নিচে পি আর টি বাই 100, তাই তো? এইটা সমানিত কত 10/3। তাহলে দেখ এইটা আমি পি সরে গেল, 100টাকে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে কত হবে 100/8t সমান হচ্ছে 1/3। ঠিক আছে, এটাকেও ভাবিস না যে স্যার কেন এত ভেঙে করাচ্ছে, পরীক্ষা হলে এত ভাঙার দরকার নাই, কিন্তু ব্যাচে তো সবাই সমান নাই, আমাকে তো কম বেশি সবাইকে নিয়েই চলতে হবে। তাহলে আমাকে আবার বলতে হবে কিরে, মানে এটা 10 হবে, হ্যাঁ এদিকে 10, দেখ কত হবে, দেখ কোন একটা বলে দিয়েছে মনে হয় 10% হারে বলে দিয়েছে, দেখ তা 10 কেটে দে, টি টি সমান 3 হবে, দেখ হ্যাঁ কি না? হ্যাঁ, এরপরের একটা অঙ্ক লাস্ট ফার্স্ট টাইমের অঙ্ক দিয়ে টাইপ অফ 1 শেষ করে দেবো, দিয়ে টাইপ অফ 2-তে যাব। চলো বল তো, কে বলে দে তো। দু নম্বরটা লেখো। আরে এই তোরে বোর্ডে লিখে দেওয়া আছে, 3 বছর অঙ্ক করেও তো দেওয়া আছে। বোর্ড না দেখে কি চোখে পট্টি বেঁধে অঙ্ক করছিস নাকি? 2 নম্বরটা দেখ, বলছে এইটা একটু স্টার মার্কস মারিস, হ্যাঁ এরম টাইপের একটা দিতে পারে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 25,000 টাকার সরল সুদ যদি 400 টাকা হয়, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 25,000 নয়, সরি 2500 টাকা, 25
বার্ষিক বয়াকার পেটকম শয়রে ভস্যি ক দন্ত শয়সু দয়কার র হয়াকার র ও সরল সুদ যদি 400 টাকা হয়, একদম এইভাবে একজন রিপিট কর, একজন আমি বলার পরেই রিপিট করে দিবি, তবে সুদের হার কত? করুক করুক সবাই করুক। দেখি করুক না, রিপিট কর তো। সময় এবং সরল সুদের হার সমান হলে 2500 টাকা 400 টাকা সুদ, তাহলে সরল সুদের হার কত হবে? বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয়, তবে সুদের হার কত? 4% বেরিয়েছে সবার? অঙ্কটা কিন্তু অঙ্কটা যারা জানিস, তারা যারা বেঙ্গল পুলিশের আগেও দিয়ে রেখেছিস, কিরে বেঙ্গল পুলিশ এই টাইপের অঙ্ক দেয় না, এই টাইপেই দেয়। যারা এমটিএস দিয়েছিলিস এর আগের বছর, এমটিএস এর ঝাড়া এই টাইপের অঙ্ক ছিল, সব ওই দুটো সমান করে দিয়েছে, দিয়ে বার করো। আচ্ছা বলতো, এইটা সুদের হার বার করতে বলেছে, তাহলে আমি টি টাকা আর হিসাবে লিখবো না আরটাকে টি হিসাবে লিখবো? টি টাকা আর হিসাবে লিখতে হবে, বুঝতে পেরেছিস? টি টাকা, হ্যাঁ, আরটাকে টি হিসাবে না লিখলে আসবে না। মানে মোট কথা আমাকে 8টাকে রাখতে হবে, মানে অ্যাকচুয়ালি টি টাকা আর এর হিসাবে লিখতে হবে, হ্যাঁ কি না? তাহলে করো, তাহলে হ্যাঁ অ্যাকচুয়ালি আর সমান টি হবে, এইটা বসা তাহলেই হবে। ওই তো এবার ফর্মুলা যেটা আছে 2500 টাকা সুদ, মানে এই তো আই সমান কি জানি, আইটার জায়গায় 400 লিখে দাও, তাহলে 2500 গণিত আর স্কোয়ার বাই 100, কিরে? তাহলে আর স্কোয়ার সমান যদি 16 হয়, আর সমান হবে প্লাস প্লাস -4, মানে মাইনাস তো যায় না অ্যাকচুয়ালি, +4। টাইপ 1 কমপ্লিট, টাইপ 1 কমপ্লিট। কোনো অসুবিধা হয়েছে কারোর? অঙ্ক ভাল লাগলে তো মন থেকে বলবি, ঠিক আছে? তোরা তো ক্লাস করছিস, যারা দেবো প্র্যাকটিসের, দেবো বললাম তো প্র্যাকটিসের। এটা এটা মেনলি RS আগরওয়ালা সুবির দাস থেকে আমি করিয়ে দিচ্ছি। তো মানে আমরা এক ধার থেকে বই কভার করবো, তোদের কোনো বই কেনার দরকার নাই, আমি যা করাবো সেইগুলো তোরা কভার কর। তোরা শুধু খাতাটা পরীক্ষার আগে একবার চোখ ভুলে যাবি, যদি অঙ্কে 25-এ 25 না পাস, আমার নামে কুত্তা বসিস বাড়িতে। সেটা কথা নয়, এটা 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 বলার মাধ্যমে এটাই বললাম যে একটাও এর বাইরে যাবে না। আরে টার্গেট আছে 1000+। কোন ইনস্টিটিউটের এত বড় বুকের পাটারে যে 1000 ছেলেকে চাকরি পাওয়াবে বলবে, আউট অফ টোটাল ছেলে মেয়ে মিলে 7,000-8,000 পোস্টের মধ্যে? আমার এত বড় বুকের পাটা আছে, কারণ স্টুডেন্টই এতগুলো সংখ্যক পড়ে। নেট বেশি খেয়েছে যখন এটা ওটা দেখো, আর বললাম না মুখ দিয়ে বেরিয়ে যাবে, মুখ দিয়ে উল্টো পাল্টা, তখন তো কই বলো না, তখন 720 দেখি না, তখন 360-এ ভালো লাগছে না, 720 দেখি, তখন লাগে আরো 50 টাকার কি বলে, তখন লাগে আরো 2 GB এক্সট্রা ডাউন মেরে লি, কিছু হবে না। আর পড়ার সময়তেই যত কাঁদুনি, তা রেকর্ডিং তো পাবি। আচ্ছা চলো দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, আমি একটু একবার বাথরুম থেকে আসছি, তোরা 30 সেকেন্ড দাঁড়া, কথা বলবি না কিন্তু কেউ।
আচ্ছা এবার এবার চলো টাইপ 2, হ্যাঁ এবার টাইপ 2 করাবো। লেখো টাইপ 2 বলে হেডিং দে। টাইপ 2 বলে হেডিং দে, দিয়ে প্রথম প্রথম অঙ্কই লেখ কি 50%, অঙ্কই দিলাম না 50% হয়ে গেল কি করে? ও আচ্ছা, না অত খায় না, ফালতু কথা বলছিস তো, আগে থেকে অন্য কিছু করে রেখেছিস বলে তো 50% দেখাইছে। সবাই মাইকগুলো অফ করে রাখ, নাহলে নেটের ডেটা বেশি হবে। বলতে গেলে তোকে ডাটা না দিয়ে তুই আমার সঙ্গে কানেক্ট হবে কিসে? ওইরকম ভাবে করলে হবে না, দরকার নেট বেশি মেরে রাখবি তাও ভালো, পয়সা যাবে যাক। ওরকম 1 মাসের চাকরিতে কত টাকা উঠে যাবে চিরজীবন। যখন গার্লফ্রেন্ডে রিচার্জ করে দাও তখন মনে থাকে না যে নিচের ফোনে রিচার্জটা করতে হবে বেশি করে। দেখো একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটা 5 গুণ হবে? এই টাইপটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, এটা দেয়। হ্যাঁ কোন মূলধন 4 বছরে দ্বিগুণ হলে মানে মূলধন যদি 4 বছরে, আরে লিখছি তো রে বোর্ডে, কোন মূলধন যদি 4 বছরে দ্বিগুণ হয় তবে কত বছরে তা 5 গুণ হবে? 16 বছর স্যার, এটা 16 বছর। আরে দাঁড়া সবাই করুক না। শোন শোন, যার হবে না সে কমেন্টে লিখবি, চিল্লাবি না, ঠিক আছে? প্রত্যেকজন ডিমোটিভেট করিস না এরকম ভাবে। সবাই এরকম ভাবে বিরাট হুনু নয়, ঠিক আছে? একটা কথা তোকে বলি, তুই যেটা ভাবছিস আমি এটা পেরে গেছি মানে এমন একটা অঙ্ক দিয়ে দেবো তুই আবার পারবি না, দেখা গেলো যে পারছে না সে পারবে। তো অঙ্ক কম্পিটিটিভের ক্ষেত্রে কখনো এইগুলো দিয়ে বিচার হয় না যে আমি বিরাট ট্যালেন্টেড, আর যে জানিস সে আগে বলে ফেলাইছিস মানে এটা আমি ধরে নেবো না যে সেই এবছর চাকরি পাবি। তো ওটা সম্পূর্ণ আলাদা জিনিস, তো চুপ করে থাকবি, চুপ করে কমেন্ট সেকশনে লিখে রেখে দিবি মূলধন যদি 4 বছরে দ্বিগুণ হয় তবে কত বছরে 5 গুণ হবে। দেখ এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমি বলবো অনেকজনা অনেক রকম ট্রিক্স ফলো করে, এই ফলো করে ওই ফলো করে, আমি বলবো সিম্পল ভাষায় তোরা সিম্পল ভাবে অঙ্ক করবি, ঠিক আছে? দেখ একটা কথা তোদের দিকে বলি, সবাই একটু ভালো করে শুনবি। দাঁড়া তার আগে সন্দীপ সামন্ত, সন্দীপ সামন্ত ব্যাচের মধ্যে যদি ক্লাস করার ইচ্ছে হয়, তুমি চিরঞ্জিত স্যারের সামনে ক্লাস করছো, বুঝতে পেরেছো? যার সঙ্গে কথা বলার জন্য লোক 8 ঘন্টা কথা বলার জন্য, মানুষ 2-3টে ডিস্ট্রিক্ট থেকে আসে 8 ঘন্টা কথা বলার জন্য, তুমি সেই স্যারের ক্লাস করছো, বুঝতে পেরেছো? তো একটা কথা তোমাকে বলি যে ক্লাস যদি কারোর করার ইচ্ছা হয়, ক্লাসের লিঙ্ক দেওয়ার 15 মিনিটের মধ্যে ঢুকে যাবি, তার মধ্যে কিন্তু আমি কোনো রকম ভাবে শুনতে চাই না যে আমি এখানে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম, এই কথাটা মাথায় থাকে। যদি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, আচ্ছা একটা কথা বলি, আমাদের মূলধন যদি আমরা পি ধরে নিই, যত দ্বিগুণ বলুক আর 5 গুণ বলুক আর 10 গুণ বলুক, মূলধন মানে তুই যে তাকে 500 টাকা দিয়েছিলি সেটা তো আর তাকে বেশি দিচ্ছিস না, তাহলে 500 টাকা তো অপরিবর্তনশীল। তাহলে 5 ওই তোর যে পি যেটা ওকে ধার দিয়েছিস, তাহলে যদি 5 গুণ হয় বা দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ মানে কত? 2p। তো তাহলে 2p টা অ্যাকচুয়ালি p প্লাস p, তার মানে আসল একটা পি আর তার সাথে সুদ কত রে? পি। এবার যদি স্যার 5p হয় তাহলে কি হবে? একটা পি তোর আসল আর তার সঙ্গে 4টে পি সুদ, হ্যাঁ কি না? যদি বলে 8p তাহলে 8p টাকে লেখা যায় একটা পি আসল, হ্যাঁ কি না, প্লাস 7p সুদ। কি রে ঠিক বলছি আমি? এভরিওয়ান ক্লিয়ার? যদি দ্বিগুণ হয়, ধর তোর কাছে 100 টাকা আছে, সাপোজ তুই কাউকে ধার দিয়েছিস, যে বললি ভাই আমি এত কিছু বুঝি না,
তুই এই ক বছরের জন্য নে, এবার এই ক বছরটাই তুই বার করছিস। যে তুই বললি যে এই সুদে আসলে যেদিন 200 টাকা হবে সেই দিন তুই আমাকে দিবি। আর তোরা একটু বল যে যেদিন 200 টাকা হবে সেই দিন তাকে তুই আসল কত দিয়েছিলিস আর সুদই বা কত পাবি তার কাছে? আমি ঠিক লিখছি? 100 টাকা আসল দিয়েছিস, তার কাছে সেম টাকা সুদ নিবি, হ্যাঁ কি না? তাহলে যদি এবার তুই ধর এমনই বললি যে ভাই তোকে আমি টাকা দিচ্ছি, তুই আমাকে ততদিন টাকা দিবি না যতদিন না টোটাল 500 টাকা হচ্ছে, তাহলে তুই তাকে দিয়েছিলিস কত? 100 টাকা, তার সঙ্গে সে আরো কত টাকা তোকে এক্সট্রা সুদ দেবে? কত টাকা রে? 400 টাকা। তাহলে 400 টাকা যদি হয় তার মানে তোরটা আসল কত? আসল হচ্ছে পি প্লাস এদিকে হচ্ছে 4p, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? তার মানে এবারে অঙ্কটা যদি এরকম বলে, এটা সবাই লিখে নেয়, হ্যাঁ, নাহলে পরীক্ষা হলে বুঝতে পারবে, মানে খাতায় অঙ্ক করার সময় একদিন দুদিন কর, একটু প্র্যাকটিস কর, দেখবি অঙ্কের হিরো হয়ে যাবে। আজকে তোদের দিকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, একটা সময় ছিল যখন ক্লাস 7-এ পড়তাম, আমি একবার অঙ্কতে 9 পেয়েছিলাম, বুঝতে পেরেছিস? ফেল করে গেছিলাম। তো তারপর থেকে ভেবেছিলাম যে অঙ্কের মধ্যে কি আছে, তো সেইটা সম্পূর্ণভাবে করার জন্য কিন্তু আজকে ধর অঙ্ক ম্যাথামেটিক্স নিয়ে ধর এমএসসি ইন্টিগ্রেটেড ম্যাথামেটিক্স আমার ছিল, তো এমএসসি করার পরে আজকে কিন্তু অঙ্ক, তারপরেও আমি তোদের দিকে বলছি অঙ্ক সাবজেক্টটাকে ভালোবাসতে শেখ, দেখবি অঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে। যে কোনো জিনিসকে ভালোবাসা দিলেই পাওয়া যায়, ঠিক আছে? তবে সেটা মেয়ে বাদ দিয়ে বা ছেলে বাদ দিয়ে। তবে এক্সেপশন আছে, যেমন চাকরিকে তুই যদি ভালোবাসিস অবশ্যই সেটার উপর ডেডিকেশন দিলে তুই চাকরি পাবি, কিন্তু তুই মেয়েকে ভালোবাসলেও মেয়ে বিট্রে করবি কিনা সেটা গ্যারান্টি নেই। ছেলের ক্ষেত্রেও তাই, যদি কোনো মেয়ে মন থেকে ভালোবাসে, ছেলেটা তোকে দুদিন পরে ধোকা দেবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এই দুটো চাইনিজ জিনিস, বাকি সবই হিন্দুস্তানি ভালোবাসার ক্ষেত্রে। লিখে নিয়েছিস? হ্যাঁ, বলতো তো আগে, আরে ওটা p+4p লিখে না না। আচ্ছা এবার দেখ, এই অঙ্কটার ক্ষেত্রে বলছে মূলধন যদি 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে মূলধন মানেই তো হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ p, তাহলে 4 বছরে বলেছে p টা কত হবে? 2p। তার মানে এইটুকু তোরা বুঝতে পারছিস 2 এর মধ্যে কি আছে? p+p, তার মানে সুদটাও p, আসলও p। তাহলে আমি এই জায়গাটা আমরা একটা ফর্মুলাতে কি জানি রে, i সমান কি p/100, হ্যাঁ কি না? তাহলে সেই জায়গাটায় আমি i এর জায়গায় p বসিয়ে দেবো, দ্বিগুণ বলেছে তো, তাহলে সুদটা আসলটা তো সমান, তাহলে আমি সুদের জায়গায় p বসিয়ে দিলাম। এবার p ইনটু r এর জায়গা r টা বার করব, আর t টা বলে দিয়েছে 4 বছর বাই 100, তাহলে p কেটে দেয়, দেখ r সমান হবে 25%। তাহলে এইটা একটা পার্ট থেকে আমি r এর মানটা বার করলাম। এবার সেম জিনিসটা আমি আরেকবার বসিয়ে দেবো এখানে, তাহলে এখানে 5, এখনই বললাম যে সুদটা হবে 1 কম হবে, যদি এখানে যাই দেখ তাহলে 1 কম হবে, তাহলে সুদটা এখানে কত হবে? 4p। আর এখানে আর এর মানটা t টা বার করতে বলেছে, কত বছর বলেছে, তার t টা থাকবে, আর 25 বসিয়ে দে, তাহলে কত? অ্যাকচুয়ালি p টা তো সরে পালিয়ে যাবে দুই দিক থেকে, 25 গুণিত কত, কত হবে রে? t/100, হ্যাঁ কি না? তাহলে দেখ t এর মান কত বের হচ্ছে, দেখ 8 16। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে রে? আর ফার্স্ট ইকুয়েশনটা, এই যে এইটা ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টটা থেকে আর এর মানটা বেরিয়েছে, এটা বুঝতে পেরেছিস তো? তাহলে প্রথমে আর এর মানটা বের হলো প্রথমবারে, এবার ওই জিনিসই তো বলেছে কতবারে 5 গুণ হবে, তাহলে 5 গুণ মানে i এর জায়গায় এবার কত বসাবো? 4p, আর এই দিক থেকে একটা p ছিল, তাহলে 4p সমান p/100, তাহলে p আমি প্রথমেই সরিয়ে দিলাম, তাহলে এখানে এদিকে r এর মানটা এখান থেকে পেয়ে গেছি অলরেডি 25, আর t টা বার করতে দিয়েছে, দিয়ে t এর মানটা বার করে নে, তাহলেই তো হবে। লেখো, কোন মূলধন 7 বছরে 3 গুণ হলে কত বছরে সেটা 5 গুণ হবে? কোন মূলধন 7 বছরে, এই যারা মাইক অফ আছে অন মানে ইয়ে কর, অফ কর। কোন মূলধন 7 বছরে 3 গুণ হলে কত বছরে সেটা 5 গুণ হবে?
মানে এখানে 7 বছর বলে দিয়েছে আর এটা 3 গুণ বলে দিয়েছে। কত বছরে তা 5 গুণ হবে। খুব সহজ, 3 গুণ বলেছে তার মানে সুদ আমরা কত 2p, তাহলে এখানে মনে মনে 2p বসিয়ে নে, এইখানটা মনে মনে কত বসাবি, এই জায়গাটা ডাইরেক্ট বসা 2p, pp তো এমনিতেই পালাবে, তাহলে এইদিকে 2 পড়ে থাকলো, আর এর মানটা দেখ কত হবে, তাহলে এখানে 7 বছর বলে দিয়েছে 7, তার মানে এবার দেখ ওই আর এর মানটা বার কর, তাই তো হবে, আর এর মানটা ওখান থেকে বার কর, তার মানে কত হবে, r সমান হবে 200/7, একবার বেরিয়ে গেল 8টা, আবার দ্বিতীয়বারে 5 গুণ বলেছে মানে 4p তো হয়েই আছে, মানে 4p টা হয়েই আছে, আর ওইদিকে দেখ তোর t টা বার করতে বলেছে, আর তোর কি বলে 25 এর জায়গায় এই জায়গাটা হবে কত 200/7 গণিত t, বার কর। তাহলে আমি কি ভুল করলাম? আচ্ছা আমি কি কিছু ভুল করলাম? আমি কি এই জায়গায় কোনো ভুল করলাম? এই জায়গায় কিছু, ও আচ্ছা 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 আচ্ছা, নিচে 100 টা লিখি নাই না, মানে এইখানটা আমরা কি জানি i সমান p r t বাই 100, তো তার i এর জায়গায় আমরা বসাইছি 4p, তাহলে p ইনটু r এর জায়গায় হচ্ছে 200/7 ইনটু t বাই 100 টা আছে তো, তাহলে এখানে p p এবার সরিয়ে দাও, তার মানে p p সরিয়ে দিলে এইদিকে হচ্ছে 400/200 ইনটু কত কত হবে উপরে 7 নাকি, এবার হয়েছে t সমান কত হবে 14 নাকি, বাস। এটা কঠিন কিছু নয়, দেখে এতটা মনে হচ্ছে কিচ্ছু কঠিন নয়, গুনে 10 সেকেন্ড টাইম লাগবে, 10 সেকেন্ড, কারণ দেখ পরীক্ষা হলে যখন পড়বি এখন প্রথম প্রথম লাগছে তাই পিপি এসব লিখছিস, পরীক্ষা হলে এসব পিপি না, এখানে ঝেড়ে 3 আছে এখানে 2 লিখে দিয়ে করে দিবি 2, আর এদিকে 8t/100 বসিয়ে দিবি, ওখানে আর এর মান বেরিয়ে গেল, আর এখানে 5 আছে 5 গুণ বলে তাহলে 1 গুণ কম হবে মানে 4 লিখে দেবো, পিপি তে এমনিতেই পালিয়ে যাবে, 4 × 8t/100, বাস 10 সেকেন্ড লাগবে না। বাস টাইপ 2 কমপ্লিট। হ্যাঁ এবার চলো টাইপ 3। ঠিক আছে, হ্যাঁ স্যার। হুম, যদি এরকম কেউ বোঝাতো। আমাকে একদিন একটা ছাত্রীর মা বলছে, সে তার মেয়ে ক্লাস করে, তার মা পাশে বসে থাকে, তার মেয়েটা সিবিএসসি বোর্ডের, ওর ছেলেটা ছোট ছেলেটাও সিবিএসসি বোর্ডের, তা আমাকে বলছে যে স্যার একটা কথা বলবো আপনাকে, দুর্গাপুর বাড়ি বুঝলি তো, সিবিএসসিতে পড়ে, মেয়েটাও সিবিএসসিতে পড়ে, তো আমাকে বলছে স্যার আমি না আপনার মতো একটা টিচার খুঁজছি আমার ছেলেটার জন্য, জানেন, বলছে ডোন্ট মাইন্ড যদি আপনি আমার ছেলেটাকে পড়াতেন আপনি কত টাকা লাগবে বলুন, তা আমি হাসতে লেগেছি বুঝলেন, কিসে পড়ে, বলছে আমার ছেলেটা স্যার 11-এ উঠলো এবছর, আমি বলছি ইয়ার কি আমি বলছি কত দেবেন, বলছে আপনি একবার মুখ ফুটে বলুন, আমি যদি না দিতে পারি তখন আপনি বলবেন, তাই আমি বলছি কি বলছেন আপনি, আমি তো কম্পিটিটিভ ছাড়া পড়াই না, আমাদের তাহলে এত কিছু কে দেখবে বলুন, তো বলছে আমি জানি আপনার টাকা আমি দিতে পারবো না, কিন্তু আমি আফসোস যে আপনার মতো টিচার যদি দুর্গাপুরে থাকতো হয়তো আজকে দুর্গাপুরে আরো উন্নতি পাতো। খুব ভালো লাগলো কথাটা শুনে। তো টাইপ 2 টাইপ 1 আশা করি তোদের একদম ক্লিয়ার হয়ে গেছে, কি বলিস? এবার চলো টাইপ 3, অঙ্ক লেখো ডাইরেক্ট। এক ব্যক্তি 30,000 টাকা, এক ব্যক্তি 30,000 টাকা তার, এক ব্যক্তি 30,000 টাকা তার 2 সন্তান 10 বছর ও 14 বছর বয়সের
দুই সন্তানের মধ্যে এমন ভাবে ভাগ করলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। কিরে এই টাইপের অঙ্ক দেয় কি দেয় না পরীক্ষা হলে? যারা সিজিএল সিআইজিএস এর দিস তাদের তো বলা দরকার ছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। স্নেহা আমি তোকে দেখতে পাচ্ছি না কিন্তু, বুঝলি, আমার কানে খালি হেডফোনে সাউন্ড আসছে, আদারওয়াইজ কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করলেন যে তারা 18 বছর বয়সে এসে সমান সুদ পাবে। এ চিল্লাই না। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? আচ্ছা, যারা জেনে গিয়েছিস, তোরা যারা 20,000 10,000 বললে, আমি তোদেরকে বললাম যে কমেন্টে বলবি, এখন দেবো, দেখবি এই লেসন থেকে এমন অঙ্ক দেবো আর নামাইতে পারবি না। আজকে আজকে এত এত এখানে এসে এত মস্তানি দেখাইছিস তো, পরীক্ষা হলেই যখন মস্তানি দেখানোর আসল জায়গাতে দেখাতে পারছি না, তখন লাপাইছিস কাট অফ কেন বাড়লো, কাট অফ কেন বাড়লো। হ্যাঁ দেখছি তো, তাই সেটাই তো বলছি, সময় না দিলে কি করবে, সবাই আছে। এই সবাই একবার রিপিট করছে, পেরেছিস? হ্যাঁ, বলছে এক ব্যক্তি 30,000 টাকা 10 ও 14 বছর বয়সের দুই সন্তানের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে এসে তারা সমান সুদ পাবে। সুদের হার যদি 10% হয় তবে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? শুনে নাও, যদি এরকম ধরনের কোনো অঙ্ক কোনো সময় দেয়, তাহলে যদি বলে একটা একটা কথা তোদের বলে দিই, যদি বলে যে সুদ সমান হবে, মানে একটা নির্দিষ্ট বয়সের পরে তারা সমান সুদ পাবে, তাহলে যদি বলে যে তাদের দুই ছেলের অংশের অনুপাত কত, তাহলে তাদের, ধর দুটো ছেলে হচ্ছে H2P, তাহলে তাদের অংশের অনুপাত, যদি বলে অংশের অনুপাতটা কত হবে, তাহলে 1/R1T1:1/R2T2। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে যদি বড় ছেলে এটা যদি বড় হয় আর এটা যদি ছোট হয়, তাহলে কি হবে রে? বড় ইস্টু ছোট মানে কত হবে? কত হবে এটা করে দেখা। R1T1 = R2T2। এবার একটা জিনিস বলি, সবাই শুনে নে। স্যার T1টা কি বসাবো আর T2টা এবার কি বসাবো? T1টা হচ্ছে বড় ছেলেটাকে 18 বছর থেকে বড় ছেলেটার বয়সটা বিয়োগ দে, যেটাই হয় সেইটা এইখানে বসাবি এই T1টায়, আর 18 বছর থেকে ওই ছোট ছেলেটার বয়স বিয়োগ দে, যেটা হবে সেটা T2তে বসা, দিয়ে ভাগ কর। মানে 18 বছর থেকে বিয়োগ দে, 18 বছর থেকে বিয়োগ দে, মানে ব্যাপারটা একজনের বয়স কত, 10 বছর, তো মানে হচ্ছে 1/R1 এর মানটা কত, অ্যাকচুয়ালি R1 R2টা তো দুটোই সমান হবে, অ্যাকচুয়ালি দুটোই তো 10 হবে, হ্যাঁ কি না রে? 10% হারই তো সুদ, তাহলে দেখা যাবে না। তাহলে একজনের বয়স কত, 10 বছর, আর আরেকজনের কত, 14 বছর বয়স। তাহলে আমি 14টাকে যদি আগে লিখি, তাহলে 14 মাইনাস কত, 18 মাইনাস 14, এইটাই তো বললাম, is to 1/10 ইন্টু কত,
18 মাইনাস কত 10, তাহলে বার করো। 10 10 তো কেটে যাবে, তার মানে 1/4 ইস্টু কত 1/8, তার মানে কত এটা যদি ঘুরিয়ে দিস কত 2:1, হ্যাঁ কি না? তাহলে তাই এটা 1/, তো আছে ফর্মুলাতে, তো 1/, আছে। হ্যাঁ কি বলছে কিছু বলছি না। আচ্ছা 10টা কমন কেন তোরা এই ইস্টু মানে কি a বাই b, তো তাই a বাই b কি, তো ইস্টু b লেখা যায়। তাহলে যদি এইটার তলায় যদি এইটা বসে থাকে তাহলে অটোমেটিক 10 10 পালিয়ে যাবে না দিক থেকে। এইটার তলায় যদি বসে থাকে তাহলে 10 10 কিন্তু পালাবে এমনিতেই। এইগুলো যদি বুঝাইতে হয় তাহলে তো মানে চাকরি কি করে করবি, কম্পিটিশন লেভেল জানিস এবছর খুব টাফ হবে। তো এইগুলো যদি না জানিস যে স্যার এইটা কোনাকুনি করতে হয়, এইগুলো যদি না জানিস তাহলে কি করে হবে। তার মানে 30,000 এর মধ্যে কত 2:1, তাহলে মোট 2 আর 1 কত 3, 3 মানে তো 30,000, মোট 3 মানে 30,000 হচ্ছে, মানে বড় ছেলেকে 2 টাকা দিয়েছে, তার মানে 2 সমান হবে 20,000। এটা আবার কেউ বলিস না যে 20,000টা এলো কোথা থেকে, এই টোটাল টাকাটা মানেই তো হচ্ছে 30,000, তার মানে এর দুই অংশ মানেই তো 20,000, তার মানে এক অংশ মানে 10,000, বাস এই তো। আশা করি বুঝতে পেরেছি। যদি শুধু সুদ সমান বলে তবেই এই ফর্মুলাটা। এবারে কথা শুনে নে, যদি বলে তাদের সুদ আসল মিলে সমান হবে, যদি তাদের দিকে বলে দেয় যে সুদ আসল মিলে সমান হবে, তাহলে এইরকম জায়গায় যদি হয় তাহলে সেই অঙ্কটার ক্ষেত্রে একটু পাল্টে যাবে, r1 t1 প্লাস 100 is to 1/r2 t2 প্লাস 100। যদি বলে সুদ প্লাস আসল, তাহলে কাজ কতটা, এই অঙ্কটাই সুদ প্লাস আসল দিয়ে লেখ আরেকবার, যেটা বললাম ওই 30,000 টাকার অঙ্কটাই আরেকটা জায়গায় ব্র্যাকেটে লিখে রাখ, সুদ প্লাস আসল যদি বলে সমান, তাহলে এই ফর্মুলাতে করে দেখ কত হচ্ছে, আমাকে জানা। দেখ সুদ প্লাস আসল কত হচ্ছে আমাকে একটু জানা দিয়ে। কারাগারে যাচ্ছে না, ওটা কি অঙ্ক? আমি নাই করাইলাম ওইরকম ভাবে, তাই ওটা তো অ্যাকচুয়ালি অঙ্ক নয়, মানে আমি নাই তোদের জিনিসটা টাইপ অফ বুঝালাম বলে, তাই যেটাই হবে সেটাই খাতায় লিখে রাখ। ওই তো যেটা হবে বলছে তাহলে সেটা টাইপ 2 একটা, তাহলে টাইপ 3 আর একটা দিই নাকি? হ্যাঁ দশ হাজার 20,000 টাকা শর্টে কি বলবো বলতো, ওটা তো বুঝাইলাম তো, আরে বুঝতে পারি না। আরে এই তো ফর্মুলা 1/r1 t1 is to 1/r2 t2, তাহলে r1 r2টা তো দুটোই সমান 10%, তাহলে 10 10 সরিয়ে দে দুই দিক থেকে, তাহলে 1/t1 is to 1/t2, তাহলে 1/t1 মানে হচ্ছে 18 মাইনাস বিয়োগ দে, এই দুটো t1 এই দুটো থেকে বিয়োগ যাবে 18 থেকে, টিটা এটাকে বড় ধরেছি, এটা a is to b নয় রে, বড় is to ছোট, মানে বড় ছেলে is to ছোট ছেলে, তাহলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা এবার লেখো এই অঙ্কটারই, খুচরা পয়সা দিতে
হ্যাঁ ওটা অসুবিধা নাই, ওটা আমি তো এমনি দিলাম বোঝানোর জন্য তোদের। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই। আচ্ছা এইটা 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 কর দেখি। এক ব্যক্তি ৮২,০০০ টাকা, এক ব্যক্তি ৮২,০০০ টাকা 10 বছর ও 14 বছরের দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে এক ব্যক্তি ৮২,০০০ টাকা 10 বছর ও 14 বছর বয়সে দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। সাজিবুল খান, তোর বই খাতা কই? সাজিবুল খান, শুনতে পাচ্ছিস আমার কথা? তো বই খাতা কই? ওকে ভিডিও অফ করতে বল, ভিডিও অফ করতে বল। কুড়ি বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকের সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? বললাম তো 8%। সুদের হার 8%, 8। কোনো ব্যক্তি ৮২,০০০ টাকা তার 10 বছর ও 14 বছর বয়সের দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8%, 8%। সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছেন? একজন করে দিয়েছে অলরেডি, সুশান্ত সিংহ, ৪৫,০০০। এবার বুঝতে পেরেছিস? এইটা দ্বিতীয় ফর্মুলা দিয়ে হবে +100। আর দুটো ফর্মুলার মধ্যে বেসিক তফাৎটা বুঝতে পেরেছিস? যখনই বলে দিয়েছে সুদ আর আসল মিলে সমান হবে তখন দ্বিতীয় ফর্মুলা, আর যদি বলে শুধু সুদ তখন প্রথম ফর্মুলা। কিরে মনে থাকবে তো? কিরে সবার হয়েছে? হ্যাঁ স্নেহা হয়েছে? ও বুঝতে পারিনি, সবার হয়েছে? এটা করে দিতে হবে। আরে খ্যাপা, এখানে তো বলেই দিয়েছে ৮২,০০০ টাকা। ৮২,০০০ টাকাটা আমি এখন দেখবো না, আমাকে দেখতে হবে যে সুদের হার আর দুজনার বয়স কত। দুটো বয়স দেখ, একজনার 10 বছর বলে দিয়েছে, একজনার 14 বছর। তাহলে আমি ধরে নিলাম এখানে ছোট ইস্টু বড়। তাহলে 1/r এর মানটা কত? আরটা হচ্ছে তো 8। টিটা কত লিখবো? আমি ছোটটাকে আগে ধরেছি, তাহলে 20 - 10 +100 হবে তো ইস্টু। তাহলে এটা কত হবে? 1/8 ইন্টু কত? 20 মাইনাস কত হবে রে? ছোটটা বড়টা কত? 14 নাকি? 14 +100। এবার বুঝতে পেরেছিস? এবার কর। তাহলে 8 তো ওই দিক থেকে পালিয়ে যাবে। তাহলে এইটা কত পড়ে থাকবে? 10, এদিকে 110 নাকি? 110 ইস্টু কত? 106 নাকি রে? 110 ইস্টু 106 হবে। ও আচ্ছা আচ্ছা, সরি, 8টা কমন যাবে না তো, আমি ভুলেই ফেলেছিলাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আটটা কমন যাবে কি করে? আটটা তো দুই দিকেই আছে সমানভাবে, পাশে প্লাস 100 আছে, তার মানে এটা হবে 1/180 ইস্টু 1 বাই কত, 1/148। এবার দেখ হবে 148 ইস্টু তার মানে 180। এবার কর দেখ হবে 148, তার মানে দেখ 4 দিয়ে কেটে যাবে নাকি, 37:45 নাকি? তাহলে 37:45 যদি হয়ে যায়, তার মানে বুঝতেই পারছি ছোটর 37 আর বড়র 45 অংশ। তাহলে টোটাল এটা কত অংশ, এই টোটালটা মিলে কত অংশ রে? তাহলে 82 অংশ মিলে যদি 82,000 হয়, তাহলে বড়টা হচ্ছে কত 45, তাহলে 45 অংশ মানে তো ডেফিনেটলি 45,000ই হবে কি রে? বাস এই তো, বাস টাইপ 3 কমপ্লিট। পরীক্ষা হলে এর মধ্যেই পাবি। এবার টাইপ 4টা লেখো, মানে এবারে 5টা স্টার মার্ক। এইটা পরীক্ষা হলে আসতেও পারে এবছর। টাইপ 4 করলে আজ সরল সুদ কমপ্লিট, একদিনে একটা লেসন কমপ্লিট। তোরা তো এইখানে করছিস, যখন এই পাঁশকুড়াতে এইখানে এসে যারা পড়াশোনা করে থাপ্পড় খেয়ে মরে যায় আমার সামনে, ভয়ে আমার সামনে থেকে 2 হাত দূরে বসে সবাই, মানে চর থাপ্পড় লাগায়, বুঝলি তো, ছেলে হোক আর মেয়ে হোক, বাকি কাউকে রাখি না, চর থাপ্পড় খেয়ে মরে যায় বেচারিরা। ওই জন্য আমার সামনে কেউ বসবে না, আপনার সামনে বসবো না। আচ্ছা লেখো টাইপ 4, একই সরল সুদের হারে, এই বছর এটা আসতে পারে আমি বলে দিলাম, একই সরল সুদের হারে কোনো আসল এই কে রে, মাইকটা অন করে রেখেছিস কে? মাইকটা অফ কর না। একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরের সুদে আসলে 1,056 টাকা এবং 7 বছরের সুদে আসলে 1,248 টাকা হয়। অবশ্যই রিপিট করছি, একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে আসলে 1,056 টাকা এবং 7 বছরে সুদে আসলে 1,248 টাকা হয়। এই টাইপের অঙ্কই এবছর পরীক্ষা হলে পাবি। সুদের হার ও আসল নির্ণয় করো। অঙ্কটা এই রিপিট কর না। চার বছরে সুদে আসলে 1,056 এবং 7 বছরে সুদে আসলে 1,248 টাকা হলে সুদের হার ও আসল কত? তালখানা দেখে দেখে ভুল লিখছি। তার আগে একটা ছোট্ট কথা যেরকম বলছি, যেরকম পড়া কামাই করবি না সেরকম একটা কথা তোদেরকে বলি। হ্যাঁ, গভর্নমেন্টটা রেজিস্টার এই বছর ধর আবার রিনিউয়াল করাতে হলো, বুঝতে পেরেছি, এপ্রিলে রিনিউয়াল হলো। তো তোদের এরকম ভাববি না যে স্যার আপনি ক্লাস তো 12 তারিখে শুরু করেছেন, তাহলে মাইনে 12 তারিখ হিসাবে ধরবো। কারণ যদি এইভাবে সরল, আজকে যারা পিলির ব্যাচে পড়ে তারাও 100 টাকা মাইনে, তোদের আমি মাইনে বাড়াইনি, কিন্তু তারপরেও তোদের দিকে বলছি তোদের ক্লাস আমি র্যাপিডলি করাচ্ছি। কিন্তু কখনো কেউ এটা ধরে বসে থাকবি না যে আমি নেক্সট 12 তারিখ মানে সামনে 12 তারিখে মাইনে দেবো। মাইনে কিন্তু আমি 1 এপ্রিল হারে নেবো, কারণ যেভাবে তোদের অঙ্ক করাইছি এক একদিন এক একটা লেসন, আশা করি তোরা বুঝতে পারছিস। তো এইভাবে আজকে 1 এপ্রিল থেকে তোদের আমি ধরলাম, তো পরবর্তীতে 1 মে একদিন আগে থেকে পেমেন্ট করতে লাগবি, তাও ভালো। 30 এপ্রিল থেকে পেমেন্ট করবি, 1 তারিখ লাস্ট পেমেন্ট করার ডেট দেবো। তারপরে থেকে কিন্তু ঝরাম করে ব্যাচ থেকে যদি বার করে দিই,
এই মেন ব্যাচ থেকে কিনতে মরে যাবি, কারণ লাস্ট মাসে কল্পনা করতে পারবি না কী হবে। তো সেই জন্য বলছি যারা মাসিক মাইনে অগ্রিম থেকে একটা ছেলেও যেন মাসিক মাইনে বাদ না যায়। আর একটা কথা কারো শুনবো না, আমি ব্যাচ থেকে কিন্তু সঙ্গে সঙ্গে রিমুভ করে ব্লক করে দেবো, এই কথাটা মাথায় থাকে। আর দ্বিতীয়বার যদি ঢুকতে যাস তাহলে কিন্তু এখন ভর্তি ফি হয়ে গেছে 999 আজকে থেকে, বুঝতে পেরেছিস? আজকে এই কিছুক্ষণ আগে বেলা 10টা থেকে 999 টাকা ভর্তি ফি হয়ে গেছে তোদের ব্যাচেরই। তো এবার ভর্তি হতে গেলে পুনরায় 999 টাকা দিয়ে ভর্তি হওয়া করাবো, এই কথাটা যেন মাথায় স্মরণে থাকে। তো মাসিক মাইনেটা ঠিকঠাকভাবে পেমেন্টটা যেন সময় মতো পেয়ে যায়, এটা জানিয়ে দিলাম। কিন্তু অঙ্কটা কর। স্যার 100 টাকা করছি, দেখি এইটাই লাস্ট অঙ্ক এবং এইটাই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এইটা সবকটাই ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট অঙ্ক। তোরা কিন্তু প্রথম যখন ক্লাস যারা প্রথম থেকে করছিস, মানে আজকে ক্লাসটা প্রথম থেকে করছিস, তোদের আমি একটা অঙ্ক বলেছিলাম, তোরা নিজেরাই বলতো যে যদি 500 টাকার 1 বছরের সুদ যদি 50 টাকা হয়, তোরাই বললি 2 বছরে কত হবে 100 টাকা, 3 বছরে কত 150 টাকা, হ্যাঁ কি না রে? তাহলে এখানে এখানে 4 বছরে সুদে আসলে কত বলেছে 1056, এর মধ্যে কি আছে 4 বছরেরটার মধ্যে সুদ প্লাস আসল আছে, হ্যাঁ কি না? আবার 7 বছরটার মধ্যেও কত 7 বছরে 1248, এটার মধ্যেও দেখ কি আছে সুদ প্লাস আসল, হ্যাঁ কি না? তাহলে আমি যদি এই দুটোকে বিয়োগ করি, মনে মনে দুটোকে বিয়োগ করি, তাহলে ভিতরে আসলটাও পালাবে, যাবে কি যাবে না? পড়ে থাকবে কি শুধু 3 বছরের সুদ পড়ে থাকবে, ঠিক বলছি আমি? যদি এই দুজনের মধ্যে বিয়োগ করি শুধু 3 বছরের সুদ পড়ে থাকবে না কি রে? বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? কেন দেখা যাচ্ছে না? বোর্ডে একটু লাইট বাড়িয়ে নে, ঠিক হয়ে যাবে দেখ। আচ্ছা, তোরা এইটা বুঝতে পেরেছিস কি 4 বছরের সুদে 4 বছরের সুদে আসলে যদি 1056 হয়, তাহলে 4 বছরের মধ্যে সুদ প্লাস আসল দুটোই লুকিয়ে আছে, হ্যাঁ কি না? আবার 7 বছরের ক্ষেত্রেও সুদ প্লাস আসল লুকিয়ে আছে। তোদের দিকে একটা পরিমল বন্ধ কর। তাহলে যদি তোরা আমাকে বল, ধর আমি তোকে 5,000 টাকা ধার দিয়েছি, তুই আমাকে 2 বছর পরে দিলি 1200 টাকা, আর 4 বছর পরে দিলি 1600 টাকা, তাহলে তুই আমাকে বল যে তুই 4 বছরের মধ্যেও আসলটা লুকিয়ে আছে, আর 7 বছর পরেও আসলটা লুকিয়ে আছে কি নাই, 1600 টাকাতেও আছে কি নাই? তাহলে ওই দুটো থেকে যদি আমি বিয়োগ দিই, তাহলে যে টাইমটা পড়ে থাকবে শুধু, তাহলে ওই 3 বছরে, মানে 7 বছর থেকে যদি 4 বছরের টোটাল টাকাটা বিয়োগ দিই, তাহলে তার মধ্যে শুধুমাত্র আসলটা তো কেটে যাবে, তাহলে মধ্যে শুধু সুদটা পড়ে থাকবে না। তাহলে 3 বছরের সুদ বিয়োগ দিলে কত হয়েছে, কত হবে রে? 2 কত হবে 192 হবে। এই 192টা কত বছরের সুদ হবে রে? 3 বছরের না? তাহলে তোরাই বল, যদি 3 বছরের সুদ যদি 150 হয়, তাহলে 1 বছরের সুদ কত 50 নয় কিরে? তাহলে 3 বছরের সুদ যদি 192 হয়, তাহলে 1 বছরের সুদ কত 64, হ্যাঁ কি না? এবার দেখো তোমাকে পরীক্ষা হলে চেয়েছে কি সুদের হার ও আসল। স্যার আসলটা বার করব কি করে? খুব সহজ, তোরা 1 বছরের সুদ জেনে গেছিস, চুপ কর, চুপ কর, 1 বছরের সুদ জেনে গেলি 64 টাকা, 4 বছরের সুদ প্লাস আসল হচ্ছে 1056, তাহলে 4 বছরের সুদ কত রে 64 ইন্টু 4, হ্যাঁ কি না? 4 4 16 6, তাহলে 4 4 24 25 256, হ্যাঁ কি না? তাহলে 4 বছরের সুদটাই যদি আমি এই টোটাল থেকে বিয়োগ দিই, তাহলে আসলটা বেরোবে কি বেরোবে না? তাহলে এখান থেকে 1056 থেকে 256 যদি বিয়োগ দিস কত হবে 800 টাকা। কিরে আসল বেরিয়েছে তো, হ্যাঁ কি না? কার মাথায় ঢোকে নাই? কত সহজভাবে বেরুলো দেখ, সবাই বুঝতে পেরেছে।
এই দুটো বিয়োগ করে 3 বছরের সুদ পেয়েছিস, এটা বুঝতে পেরেছিস? তাহলে 3 বছরের সুদ পাওয়া মানে যদি 192 হয় তাহলে 1 বছরের সুদ 64 টাকা। হ্যাঁ, তাহলে 1 বছরের সুদ যদি 64 হয় তাহলে 4 বছরের সুদ কত? 256 টাকা। তাহলে এই 4 বছরের সুদটা যদি আমি 4 বছরের সুদ আসল থেকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে 4 বছরের সুদ আসলটা পড়ে থাকবে না? তার মানেই তো আসলটা বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এবার যদি বলে, এবার তোকে যদি বলে স্যার সুদের হারটা কি করে বার করব, আরে ফর্মুলাতে তো তোরা একটু আগেই শিখলি যে আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। স্যার আইটা কি হবে? 1 বছরের সুদ কত কত হবে রে? এখানে কত বসাবো? 64। তাহলে পি এর মান কত বসাবো? 800। আর এর মানটা তো চেয়েছে না, কত কি কোনটা চেয়েছে? আরই চেয়েছে। টিটা কত? 1 হবে একদম, বাই 100 কেটে দে। আর সমান কত? 8 হবে না? কিরে ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, লাস্টেরটা পরীক্ষা হলে এটা দেয়। WBP SIS ছিল 2018-তে, সেম টাইপের অঙ্ক ছিল 2018-তে। বোঝাতে পারলাম? সরল সুদ ইজ এন্ড, আর কিছু না। এবার প্র্যাকটিস সেট দিয়ে দেবো আমি ব্যাচে, আজকে রাত্রে দিয়ে দেবো, তোরা করে রেখে দিই, যেটা আটকাবে পরের দিন বলবি, ক্লাসের প্রথমে করিয়ে দেবো। খাতা করিস আলাদা সবাই। রুটিনটা দিয়ে দিলে ভালো হয়, রুটিন দিয়ে নাই। ব্যাস আমি রুটিন নাই আরেকবার ব্যাচে ফরওয়ার্ড করে দেবো রুটিন, ওই প্র্যাকটিস সেট দেবো, রাত্রে আরেকবার রুটিন ফরওয়ার্ড করে দেবো। হ্যাঁ, আবার এই পর্যন্ত কি গোটা সিলেবাস বলিস কি রে? গোটা চ্যাপ্টার শেষ করে দিলাম বলছি এই পর্যন্ত। কেউ পড়াবে? গোটা পশ্চিমবাংলাতে তুই দেখ না, গোটা পশ্চিমবাংলা ইনস্টিটিউটে জিজ্ঞাসা করগা যে কেউ একদিনে সিলেবাস শেষ করায়? কত সস্তা না, বুঝলি? আজ 11 বছর করাইছে এই লাইনে, 11 বছর। আজকে রেকর্ড দিয়ে দেবো, সন্ধ্যেবেলা পেয়ে যাবি। টেকনিশিয়ান আসুক, এই ভিডিও তোদের এডিট হবে, DSLR থেকে রেকর্ডিং চলছে। কত জিবি ভিডিও জানিস? ভিডিওটা খুব কম করে হলে 120 GB 130 GB